আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই সামান্য তেল মশলায় দুর্দান্ত এক মাছের ডিমের রেসিপি। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে একবার মাছের ডিম রান্না করে দেখো, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে। বন্ধুরা, মাছের ডিম তো তোমরা অনেকভাবে রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একদমই ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে যতটা সম্ভব কুচি করে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো। আমি যেই পরিমাণে মাছের ডিম নিয়েছি তার পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা নিয়েছি। এরপর তোমরা যদি মাছের ডিমের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। আর কয়েকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি। অল্প পরিমাণে মাছের ডিম, এখানে প্রায় 100 থেকে 150 গ্রামের মতো মাছের ডিম রয়েছে। মাছের ডিমটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, তারপর হাতে করে খুব ভালোভাবে চটকে নিয়েছি। যেটুকু সুতোর মতো অংশ হাতের মধ্যে এসেছিল সেটা অবশ্যই ফেলে দিতে হবে। ওটা ফেলে দেওয়ার পর মাছের ডিমের মধ্যে দিয়েছি সামান্য একটু পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস দেওয়ার জন্য মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা একদমই চলে যায়। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। যে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটাও এর সাথে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। তবে এখানে আমি 1 চামচ পরিমাণে বেসনও দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু বেসন দিলে যেমন ছিটকে গায়ের মধ্যে আসে না, তেমন বড়াগুলোও কিন্তু সুন্দর সফট হয়, খেতেও বেশ ভালো লাগে। এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেসনের সাথে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে একটু ফেটিয়ে নেব, যাতে বড়াগুলো খেতে আরও বেশি ভালো লাগে। কিছুক্ষণ সময় নিয়ে এই মাছের ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু মশলার পেস্ট বানাবো। তার জন্য প্রথমেই নিয়েছি মিক্সিং জার। তার মধ্যে দিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি সাদা সর্ষে, সমপরিমাণ দিয়ে দিলাম কালো সর্ষে। দুটো সর্ষে মিলিয়ে দেখো খুবই অল্প মশলা, 1/2 চামচেরও হয়তো কম মশলা হবে। খুব বেশি কিন্তু মশলা দেওয়া যাবে না এই রান্নাতে। আর দিয়ে দিয়েছি বেশ কয়েক কোয়া রসুন, ছোট ছোট কোয়া রসুন, এই জন্য এখানে আমি প্রায় 8-10 কোয়ার মতো রসুনের ব্যবহার করেছি। দিয়েছি সামান্য একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে কোনোভাবেই তেতো হয় না। আর এই মশলার সাথেই দিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ। সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। এই রান্নাতে কিন্তু আদার ব্যবহার হবে না, আদা দিলে খেতে একদমই ভালো লাগবে না। তারপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে মাছের ডিমের বড়াগুলো মাঝারি সাইজের দিয়ে এখানে আমি ভেজে তুলে নেব উল্টে পাল্টে। আর মাছের ডিমের বড়াগুলো যখন ভাজবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে। আঁচ যদি বাড়িয়ে দাও সেই ক্ষেত্রে মাছের ডিমের বড়াগুলো যেমন শক্ত হয়ে যাবে, তেমনই খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এক পিঠটা যখন ভাজা হয়ে গেছে তারপর আমি অপর পিঠটা উল্টে নিয়েছি। এইভাবেই উল্টে পাল্টে মাছের ডিমের বড়াগুলো ভেজে তেলটা ঝরিয়ে তুলে রাখবো। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে। আর তেল দিচ্ছি না, তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 1 চিমটি পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো কুচি, যে টমেটোগুলো প্রথমেই কুচিয়ে রেখেছিলাম। এরই সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিয়ে নিও। এই রান্নাতে কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। এই রান্নাতে কাঁচা লঙ্কার গন্ধটাই সবচেয়ে বেশি ভালো লাগে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়ো,
খুবই অল্প পরিমাণে জিরের গুঁড়ো। এই রান্নাতে ধনের গুঁড়ো ব্যবহার হবে না। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরেই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। এরপর বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এই রান্নাতে আমি তোমাদের আবারও বলবো, একদমই বেশি মশলার ব্যবহার করবে না। যতটা সম্ভব কম মশলার ব্যবহার করবে, তাহলেই রান্না খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে টমেটোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। টমেটো দেখো একদম সুন্দরভাবে গলে গেছে, আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। ঝোলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করেছে, সেই সময়ই ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিয়েছি। মাছের ডিমের বড়া দেওয়ার পর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে, একদম 1 চিমটি মতো। বেশি চিনি দিলেও এই রান্নাটা খেতে ভালো লাগে না। এই রান্নার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটোর ফ্লেভারটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে, প্রায় মিনিট 3-4 সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আর অন্য কিচ্ছু দেওয়ার দরকার নেই। এরপর আমি নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অল্প একটু ধনেপাতা কুচি দিতে পারো যদি হাতের কাছে থাকে, বা তাছাড়া চাইলে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো। তবে এখানে আমি আর অন্য কিচ্ছু ব্যবহার করলাম না, নামিয়ে নিলাম। বন্ধুরা, মাছের ডিম তো তোমরা অনেকভাবে বানিয়েছো, একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, বেশ ভালো লাগে খেতে। বাড়িতে একবার হলেও এইভাবে রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।